শিশুদের দুধের ক্ষীর খাওয়ালে কি হয়? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে দুধের ক্ষীর খাওয়ানো নিরাপদ কিনা এবং শিশুদের দুধের ক্ষীর খাওয়ালে কি কি উপকার হয় এবং শিশুদের দুধের ক্ষীর খাওয়ানোর কি কি ঝুঁকি রয়েছে এবং আপনার শিশুকে ঠিক কত বছর বয়সে কতটুকু পরিমাণে এবং কি কি উপাদানের সাথে মিশিয়ে এই দুধের ক্ষীর খাওয়াবেন, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার শিশুর সঠিক বয়স, ওজন এবং কোনো শারীরিক জটিলতা আছে কিনা সেটি কমেন্ট করে জানান, তাহলে আমরা আরো সুনির্দিষ্ট তথ্যটি আপনাকে দিতে পারবো। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে শিশুদেরকে দুধের ক্ষীর খাওয়ানো নিরাপদ কিনা। শিশুদের দুধের ক্ষীর খাওয়ানো নিরাপদ হতে পারে, তবে সেটি নির্ভর করছে আপনি কোন কোন উপাদানের সাথে মিশিয়ে এটা খাওয়াচ্ছেন এবং ঠিক কতটুকু পরিমাণে কত বছর বয়সে আপনারা খাওয়াচ্ছেন। তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার জানিয়ে দিই যে শিশুদেরকে দুধের ক্ষীর খাওয়ালে কি কি উপকার হয়। তার আগে আপনি আপনার শিশুর সঠিক বয়সটি অবশ্যই জানিয়ে যান। সবথেকে বেশি যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে পুষ্টি সরবরাহ করে পর্যাপ্ত পরিমাণে। এই দুধের ক্ষীর, এতে অনেক সময় অনেকে চাল বা চিনি মিশিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটি প্রোটিন, কার্বোহাইড্রেট এবং শক্তি সরবরাহ করে শিশুদের শরীরে। এবং অনেকেই আছেন যারা বিভিন্ন ড্রাই ফ্রুটস ইত্যাদি মিশিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি পুষ্টি সরবরাহ করে থাকে শিশুদের শরীরে। এছাড়া শিশুদেরকে কিন্তু এই দুধের ক্ষীর খাওয়ালে তাদের ওজন বৃদ্ধি পেতে সাহায্য করে। যেসব শিশুরা দুর্বল বা কম ওজনের শিশু রয়েছে, তাদের জন্য ক্ষীর একটি ক্যালোরি সমৃদ্ধ খাবার হতে পারে। আর যদি বেশি ওজন কম হয়ে থাকে বা অত্যন্ত ক্ষীণ ওজন হয়ে থাকে বা স্বাস্থ্য খুব দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা বাদাম বা কিশমিশ এই জাতীয় আরো কিছু উপাদান যোগ করলে বা এর সাথে যদি খেজুর যোগ করতে পারেন, শিশুর স্বাস্থ্য কিন্তু খুব দ্রুতই পরিবর্তন হতে শুরু করবে। এছাড়া একঘেয়ে খাবার খেতে খেতে কিন্তু শিশুদের ভিতরে একটি বিরক্ত ভাব চলে আসে। একঘেয়ে খাবারের মাঝে একটি কিন্তু একটি ভিন্ন স্বাদের খাবার হতে পারে, যেটি শিশুর খাওয়ার আগ্রহ বাড়িয়ে দিতে পারে। তাছাড়া এই দুধের ক্ষীরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে, যেটি শিশুর হাড় এবং দাঁতের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে আমরা আপনাদেরকে শিশুদেরকে কোন বয়সে কতটুকু পরিমাণে খাওয়াবেন সেটি জানাবো। তার আগে আসুন জানিয়ে দিই যে এই শিশুদেরকে দুধের ক্ষীর খাওয়ানোর সময় কি কি ঝুঁকি রয়েছে বা কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তার আগে আপনার শিশু কতটুকু পরিমাণে খায় সেটি অবশ্যই কমেন্ট করে জানান। ৬ মাসের নিচে হলে কোনোভাবেই এটি দেওয়া যাবে না, কারণ ৬ মাসের নিচে শিশুদেরকে একমাত্র বুকের দুধ, বা যদি বুকের দুধ না পায় সেক্ষেত্রে ফর্মুলা দুধই খাবে, তাছাড়া খাবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে ১ বছরের কম বয়সী যে শিশু রয়েছে তাদের ভিতরে চিনি না যুক্ত করে ক্ষীর না দেওয়াই ভালো, কারণ তাতে তাদের খাবারে হজমের সমস্যা হতে পারে। এছাড়া কিছু শিশুদের কিন্তু দুধ বা দুধ জাতীয় জিনিসে কিন্তু অ্যালার্জি থাকতে পারে, তাদের কিন্তু এটি অ্যাভয়েড করা উচিত। তাছাড়া বেশি ঘন বা বেশি পাতলা করে কিন্তু রান্না করা যাবে না, সেক্ষেত্রে শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে কোন বয়সে ঠিক কিভাবে কতটুকু পরিমাণে এই ক্ষীর আপনারা খেতে দেবেন। তো আপনার শিশু কতটুকু পরিমাণে খায় এবং বয়স কত সেটি জানান। ৬ থেকে ৮ মাস যে শিশু রয়েছে তাদেরকে খুব পাতলা করে রান্না করে দিবেন, যেন খুব ভালোভাবে গলে যায় এবং কোনো চিনি ছাড়াই। গাঢ় দুধ, ঘন ক্ষীর বা বাদাম জাতীয় কিছু এদেরকে কিন্তু যোগ করা যাবে না। প্রথমবার ক্ষীর খাওয়ানোর পরে অবশ্যই কমপক্ষে ৩ দিন একটু পর্যবেক্ষণ করুন যে কোনো অ্যালার্জি বা পেটের সমস্যা হচ্ছে কিনা। এরপরে ৮ মাস থেকে ১ বছর বয়সী যে শিশু রয়েছে তাদের জন্য হালকা করে ক্ষীর দিবেন। সামান্য খেজুর গুঁড়া বা কলার মিষ্টি আপনারা যোগ করতে পারেন। এতে দুধ অতিরিক্ত বা চিনি বা ঘি বা কনডেন্সড মিল্ক ইউজ করা যাবে না। এই বয়সে চালের বদলে সুজি বা ওটস দিয়েও এটি আপনারা ক্ষীর তৈরি করতে পারেন এই দুধের সাথে। ১ থেকে ২ বছর বয়সী যে শিশু রয়েছে তাদের ক্ষীর কিছুটা ঘন করে দেওয়া যায়, তবে চিনি কম দিতে হবে। সামান্য এলাচ গুঁড়া বা ঘরে তৈরি ঘি এর সাথে একটু মিক্সড করতে পারলে আরো বেশি সুস্বাদু হবে। কিন্তু যদি দুধে তাদের হজম শক্তি না থাকে, সেক্ষেত্রে সপ্তাহে ২ থেকে ৩ বার সর্বোচ্চ খাওয়ানো যেতে পারে, তার বেশি দিবেন না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী,
শিশুর বয়স এবং হজম ক্ষমতা অনুযায়ী ক্ষীর খাওয়ানো একটি পুষ্টিকর খাদ্য উপাদান হতে পারে, তবে ভুলভাবে বা অল্প বয়সে খাওয়ালে সেটি কিন্তু বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। তাই অবশ্যই আপনারা সচেতনতার সাথে তাদেরকে খাওয়াবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।